হ্যালো বন্ধুরা, আমি শেখ গুর্নিল। এখন আমি করবো কারাং সিং ত্যাগী পরিচালিত, অক্ষয় কুমার, আর মাধবন এবং আনান্না পান্ডে অভিনীত নতুন বলিউড সিনেমা কেসারি চ্যাপ্টার 2 এর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। আপনারা সকলেই জানেন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারকে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য নির্মাণ করা হয়েছে এবং অক্ষয় কুমার এখানে সি শঙ্করন নায়ারের ভূমিকাতে অভিনয় করছেন, যিনি অ্যাকচুয়ালি কোর্টে কেস লড়েছিল ক্রাউনের এগেনস্টে, ব্রিটিশ সরকারের এগেনস্টে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারকে কেন্দ্র করে। তো এর বেশি জানতে গেলে আপনাদের ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই ছবিটার মধ্যে কি কি ভালো রয়েছে দেখুন, অক্ষয় কুমারের একটা খুব ভালো পারফরমেন্স আপনারা এই ছবির মধ্যে পাবেন। আর মাধবনের ক্যারেক্টারটাতে প্রচুর মেটেরিয়াল ছিল, খুব ভালোভাবে লেখা একটা চরিত্র, এই কথা আমি বলতে পারবো না, কিন্তু আর মাধবন কিন্তু পারফরমেন্স সার্টেন কিছু দৃশ্যে অ্যাকচুয়ালি খুব ভালো দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আনান্না পান্ডেও কিন্তু কিছু পার্টিকুলার সিনে তার পারফরমেন্স আমার ভালো লেগেছে, আবার কিছু সিনে মনে হচ্ছে যে ওকে ওকে। তবে খারাপ পারফরমেন্স, একদম জঘন্য পারফরমেন্স, আনান্না পান্ডেকে ট্রল করতে হবে এই ধরনের পারফরমেন্স আমার সত্যি বলতে মনে হয়নি। এবং অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা সি শঙ্করন নায়ার, সেই ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি আমার পছন্দ হচ্ছে। সেই ক্যারেক্টারটা যেভাবে কিছু জায়গাতে বুদ্ধি প্রয়োগ করেছে, বিশেষ করে ফাকিউয়ের যে জায়গাটা রয়েছে, আপনারা ট্রেলারের মধ্যে বা টিজারের মধ্যে অলরেডি দেখতে পেয়েছেন অক্ষয় কুমারের ওই পার্টিকুলার মোমেন্টটা, সেটাকে যেভাবে গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে, ওই ইউজটা কিন্তু আমার ব্রিলিয়ান্ট লেগেছে। তো ওই জায়গায় কিন্তু একটা সার্টেন কাইন্ড অফ হাই আমি পেয়েছি। টেনশন বা থ্রিলের যে বিষয়টা, সেটা যেহেতু ইনভেস্টিগেশনটা দুর্বল এই ছবির, মানে জাস্ট আর কি রাফলি দেখাচ্ছে, ওপর সারফেস লেভেলে ডিটেলস থেকে কিছু দেখাচ্ছে না, পুরো জিনিসটাই আর কি মৌখিক এবং সেটা আর কি মানে কোথাও একটা মানে হয় না যে জাস্ট দেখিয়ে দিচ্ছি, লজিকের ধার যাচ্ছি না, যেটা মনে হচ্ছে সেটা অডিয়েন্সকে দেখিয়ে দিচ্ছি, অডিয়েন্স বিলিভ করলে ভালো, না বিলিভ করলে ভার্মে যায়, সেরকম একটা অ্যাপ্রোচ এখানে নেওয়া হয়েছে। যা খুশি তাই দেখানো হয়েছে ইনভেস্টিগেশনের নামে, ইনফ্যাক্ট দেখানো হয়নি সেভাবে, এবং সেখান থেকে যখন তখন যে কোনো প্লট পয়েন্ট চলে আসছে যেগুলো কোথাও একটা অ্যাবসার্ড লাগে। তো ইনভেস্টিগেশনের দিকটা আরও উন্নত হতে পারতো, আর যে কোর্টে আর্গুমেন্ট মানে কোর্টে যে প্রসিডিংসের বিষয়টা, সেটা আমি বলবো এখানে ডিসেন্ট। কিছু জায়গাতে যেটা ফাকিউয়ের যে বিষয়টা বললাম, সেই জায়গাটায় পার্টিকুলারলি আমি হাই পেয়েছি, আবার কিছু জায়গায় এরকম রয়েছে যে জায়গাগুলো অপ্রয়োজনীয়, সেই জায়গাগুলো অতটা বেশি মজা লাগছে না। এটা আপনি এন্টারটেনিং ছবি হিসেবে তো অ্যাট দি ফার্স্ট প্লেস দেখতে যাবেনই না। এন্টারটেনিং ছবি হবে এটা মনে করলে যে একটা এন্টারটেনিং কোর্টরুম ড্রামা, যদি আপনার এটা মাইন্ডসেট হয় তাহলে এই ছবি আপনার দেখতে যাওয়া উচিতই নয়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ছবিটা প্রমিস করে একটা ইন্টেন্স একটা কোর্টরুম ড্রামা হবে, সেটাও কিছু জায়গাতে কিন্তু ল্যাক করে। সব জায়গাতে সেটা যে ছবিটা ডেলিভার করতে পারে তা নয়। বিশেষ করে সেকেন্ড হাফটা আমার অ্যাট টাইম স্ট্রেচড ফিল হয়েছে। আমার মনে হচ্ছে যে ছবিটা আর একটু কম্প্যাক্ট করা যেতে পারতো, একটু বেশি আর কি ছড়িয়ে গেছে, একটু বেশি বড় করে দেওয়া হয়েছে। এই ধরনের ছবি যদি বক্স অফিসে সাকসেস পেতে হয়, বা অ্যাকচুয়ালি যে কোনো জনরার ছবি আজকের দিনে যদি সাকসেস পেতে হয়, সেটাকে এঙ্গেজিং হতে হবে। যেটা ছবিটা প্রমিস করছে সেই অনুযায়ী এঙ্গেজিং। এবার জনরা ওয়াইজ এঙ্গেজিংয়ের সংজ্ঞাটা অনেক ক্ষেত্রে বদলে যায়। আমি পার্টিকুলারলি এই ছবিতে জনরা মূলত একটা কোর্টরুম ড্রামা, একটা হিস্টোরিক্যাল ফিকশন, সেটার খাতিরে বলছি, আর একটু এঙ্গেজিং ছবিটা হতে পারতো, ডিমান্ড করছিল সেটা। অক্ষয় কুমারের ক্যারেক্টারটার যে একটা গিল্টের জায়গা রয়েছে, সেখানে আরেকটু এক্সপ্লোর করা আমার মনে দরকার ছিল। পারফরমেন্সেস এগেন অক্ষয় কুমারের খুব ভালো। একটা এখানে বাচ্চা ছেলের চরিত্র রয়েছে, মাফ করবেন সেই চরিত্রে কে অভিনয় করেছে নামটা আমি জানি না তার, কিন্তু তিনি খুব ভালো অভিনয় করেছেন এবং তার সঙ্গে অক্ষয় কুমারের যে বন্ডিংটা, সেটাকে আমার মনে হয় আরেকটু সময় দিলে আরও বেশি ইমোশন ওয়ার্ক করতে পারতো। পারফরমেন্সের জন্য এই পার্টিকুলার সিনগুলোতে একটু ইমোশন ওয়ার্ক করছে, কিন্তু তারপর সেই ইমোশনটা যে আমাদের মনের মধ্যে স্টে করছে সেটা হচ্ছে না, কারণ সেটা তখনই হয় যখন রাইটিং স্ট্রং হয়। তো এখানে রাইটিংয়ে একটু প্রবলেম রয়েছে। আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে এই ছবির মধ্যে কিভাবে অডিয়েন্সের সামনে ডিরেক্টর রাখবেন, সেটা দেখবার জন্য আমি মুখিয়েছিলাম। আমার মূল হতাশার জায়গা এটাই যে আমরা সর্দার উধামে যে লেভেলে সুজিত সরকার দেখিয়ে ফেলেছেন, সেটা তার পরবর্তীতে সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারবে কি পারবে না, সেটাকে নিয়ে আমার একটা সন্দেহের জায়গা সবসময় ছিল, ডাউট ছিল। এবং আমার মনে হয় যে সেই জায়গাটা কখনোই অ্যাচিভ করতে এখানে কারান সিং ত্যাগী পরিচালক হিসেবে পারেননি, ব্যর্থ হয়েছেন, এবং একটা খুব বড় সুযোগ তাই তিনি হাতছাড়া করেছেন। সেটা প্রপারলি দেখিয়ে দিলে এই ছবিটার ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে অন্য লেভেলে যেতে পারতো। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে সবচেয়ে ভালো হয়েছে, এক হচ্ছে মিউজিকের কাজ, আর দ্বিতীয় হচ্ছে প্রোডাকশন ভ্যালু। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টেরিফিক, গান যেগুলো ব্যবহার করা হয়েছে, কেসারি গানকে আবার ব্যবহার করা হয়েছে, এছাড়াও সেরা গানটা দুর্দান্ত, খুব সুন্দরভাবে সেই গানগুলোকে জায়গায় জায়গায় ব্যবহার করেছে হাই দেওয়ার জন্য, এবং সেই মোমেন্টগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। ওই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য একটা এলিভেশন আসে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক নানান দৃশ্যে, সাধারণ কনভারসেশনের সিন হতে পারে, কিংবা কোর্টরুম ড্রামার কোনো আর্গুমেন্টের সিন হতে পারে, মানে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে এই ছবিটাকে অনেক ক্ষেত্রে সেভ করে দিয়েছে। আরও কিছু জায়গা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি বোর ফিল করতে পারতাম, কিন্তু সেটা হচ্ছে না, তার কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই জায়গাটাকে মজাদার করে তুলছে, বা অ্যাট সাম কাইন্ড অফ মানে একটা এঙ্গেজমেন্ট, একটা এন্টারটেনমেন্ট গড়ে উঠছে ছবিটা দেখতে দেখতে। তো সেটার প্রশংসা খুব বড় করে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কারণ জোহারের এখানে প্রশংসা করবো। প্রডিউসার হিসেবে তিনি কিন্তু ছবিটা যেটা সাবজেক্টটা ডিমান্ড করছে সবটা তিনি ডেলিভার করেছেন, মানে তিনি কিন্তু কোথাও কার্পণ্য করেননি। এরা রিক্রিয়েশনটা দুর্দান্ত হয়েছে, ব্রিলিয়ান্ট, মানে এখানে আর্ট ডিরেকশন হোক, তার সঙ্গে সঙ্গে সেট ডিজাইন যেরকম হয়েছে, কস্টিউমস কিছু ক্ষেত্রে
ক্ষেত্রে সব কিছুর প্রশংসা এখানে করতেই হবে, কারণ জোহার নিজের দিক থেকে সবটা দিয়েছে। তো আমি সব কিছু মিলিয়ে বলবো এটা একটা ডিসেন্ট ছবি হয়েছে, একটা ওয়ান টাইম ওয়াচ হয়েছে, যেটা কিছু কারণে আপনার ভালো লাগবে, আবার কিছু জায়গাতে মনে হবে যে এই জায়গাগুলো একটু বেটার হতে পারতো, এই জায়গাগুলো অতটা জমলো না। আমার ঠিকঠাক একটা ওকে ওকে ফিল্ম মনে হয়েছে। আপনাদের কীরকম লেগেছে ছবিটা ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।